হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি যাচ্ছি কলকাতাতে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর আর ট্রেনটাও এত ফাঁকা। মাতৃভূমিতে উঠেছিলাম, যার জন্য ট্রেনটা এত ফাঁকা ছিল। মাতৃভূমি অলওয়েজ ফাঁকা থাকে, সে রাতের বেলায় হোক বা সকালবেলার দিকে ট্রেনটা সবসময় ফাঁকা থাকে। সব থেকে একটা ভালো বিষয় ছিল এই দিনটাতে যে আমি যখন কলকাতাতে পৌঁছেছি তার জাস্ট 10-15 মিনিট আগেই বৃষ্টি হয়ে গেছিলো, তারপরে আর বৃষ্টি হয়নি। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ বৃষ্টি হয়নি। আর আজকে দিনটা ছিল 27 তারিখ, নবান্ন অভিযান। তো সব জায়গাতে, কলকাতার সব জায়গাতে প্রচুর প্রচুর পুলিশ ছিল। আর হ্যাঁ, আমি কিন্তু কলকাতাতে আমার একটা পার্সোনাল কাজে গেছিলাম, খুবই দরকার ছিল, তো ওর জন্যই ওই দিনটাতে আমাকে যেতে হয়েছে। আর ফেরার পথে ধর্মতলায় নেমেছিলাম। অনেক বছর ধরে কলকাতায় যাতায়াত করি, কিন্তু এই স্প্ল্যানেড বা ধর্মতলাতে নামা হয় না। ধর্মতলার স্পেশালি এই মার্কেটটাতে নামা হয় না। তো আমি আজকে ভাবলাম চলো যাই, দেখা যাক। এত ভিডিও দেখি, দুর্বাদির ভিডিও দেখি স্পেশালি আমি। ও খুব স্প্ল্যানেটে এসে, ধর্মতলা এই সাইডে এসে মার্কেটিং করে, ভিডিও করে, তো দেখি। এখানকার এই মার্কেটটা বেসিক্যালি এরকম, দুই সাইড দিয়ে দোকান থাকবে, মাঝখান দিয়ে সরু রাস্তার সব দোকানদাররা তোমাকে ডাকবে যে আসো আসো, কি লাগবে বলো, কি লাগবে বলো, আসো, অল্পে দিয়ে দেবো, অল্প দামে দিয়ে দেবো, 200, 500, 300, 500টা একটু বেশিই বলে ফেললাম, বা 100, 200, 150, এরকম কিছু। এখানকার সব থেকে একটা বিষয় যেটা ভালো লেগেছে, এখানে তোমরা যারা ব্র্যান্ডেড জিনিস কিনতে চাও, বাটা, অ্যাডিডাস বা আরও যা যা আছে সেই সব শোরুমও আছে এক সাইডে, আর এক সাইডে এই দোকানগুলো আছে। আর হ্যাঁ, কিছু দেখার পর আমার কিছুই ভালো লাগেনি। এই দোকান থেকে জাস্ট একটা সানগ্লাস নিলাম, তারপরে বেরিয়ে আসার সময় এই দেখো সবাই ডাকছে 200, 200, 150, আসুন আসুন দাদা, আসুন আসুন, 200, 150, 300। আর এই দোকানে যে সালোয়ার কামিজ বিক্রি হচ্ছিল, আমি ভাবলাম, তখন বেশ লাইটিং দেওয়া ছিল তো ভাল লাগছিল, তো ভাবলাম নিয়ে নিই। তারপরে আবার ভাবলাম যে বাড়ি গিয়ে যদি আবার পছন্দ না হয়, আমার দাম করেছিলাম, খুব কম দামই ছিল, ওই 300 টাকা বা 200 টাকা এরকম বলছিল। কিন্তু আমার ওই যে খুঁতখুঁতানি, যদি আমার বাড়ি গিয়ে আর পছন্দ না হয় তখন আমি কি করব এটাকে, তো সেইভাবে আমি আর নিলাম না। কিন্তু হ্যাঁ, 1000 টাকা নিয়ে তুমি যদি এখানে যাও, 1000 টাকার মধ্যে অ্যাটলিস্ট 4-5টা জিনিস তুমি কিনেই নিতে পারবে। কিন্তু হ্যাঁ, এরা যে দাম বলবে সেই দামে কিন্তু নেওয়া যাবে না, কারণ এরা প্রচুর দাম বলে, সেই দাম কমাতে হবে তোমাকে, দরদাম তো করতেই হবে। আর এখানে এই দোকানে এই যে শ্যাম্পু, ওয়াও, এত শ্যাম্পু দেখে আমার চোখ মানে এখানে আটকে গেছিলো। বেসিক্যালি আমি ট্রেসেমের শ্যাম্পু ইউজ করি, তো এখানে ট্রেসেমের শ্যাম্পুগুলো দেখছিলাম, খুবই কম দাম বলছিল। 1 লিটারেরটা মোটামুটি 500 টাকায় দিয়ে দিত, যেখানে আমাদের 1000 টাকার নিচে আসে না বাড়িতে। এখান থেকে কিছুটা আগে এসে এই যে এই সাইডে একটা দোকানে কানের বিক্রি হচ্ছিল, তো আমি ভাবলাম হয়তো কানের দামগুলো একটু বেশি বেশি হবে, কিন্তু না, সব কানের 30 টাকা করে। তুমি যে কোনো কানের নিবা, এখানে অনেক বড় বড় কানের ছিল বা ছোট কানের, তুমি যে কানের নাও 30 টাকা, সব কানেরই 30 টাকা। সব কানের যখন 30 টাকা করে শুনলাম, তখন তো আমি এখানেই দাঁড়িয়ে গেলাম। এখান থেকে মানে 3-4টে কানের আমি চুজ করে নিলাম। এখানে আমি একটা জিনিস দেখলাম যে অনেক কানেরই আছে এখানে, অনেক দামি দামি কানের, 30 টাকার মধ্যে সেগুলো দেওয়া যায় না। এই কাকু দেখি 30 টাকায় দিচ্ছে। আর অনেক কমা কানেরও আছে এর মধ্যে, যেগুলো 30 টাকা দামি না, হয়তো সেগুলো 30 টাকায় নিচ্ছে। কিন্তু এখান থেকে বেছে দেখে শুনে তোমার নিতে হবে, একবার নেওয়া হয়ে গেলে আর কিন্তু পরে রিটার্ন হবে না। তো আমি এই কানেরটা ভাবলাম যে ভাল লাগছে, দেখো স্টোনের পুরোটা কানেরটা আমার বেশ ভাল লাগছিল। হ্যাঁ, প্রচুর বড় মার্কেট, কিন্তু এসপ্ল্যানেড মার্কেটটা বা ধর্মতলার এই মার্কেটটা কিন্তু অনেকটা বড়। মানে হাঁটতে থাকলে হাঁটতেই থাকতে হবে, হাঁটতেই থাকবে, জিনিস দেখতে দেখতে থাকলে দেখতেই থাকতে হবে, প্রচুর প্রচুর বড় মার্কেট। তো ওখান থেকে বেরিয়ে আসার সময় এই জুতোর দোকানে এই চটিটার দিকে আমার নজর পড়লো, আর চটিটা সত্যি মানে এত ভালো লাগছিল। লাইটিংয়ের, স্পেশালি ওরা লাইট যা দিয়ে রাখে না, ওই লাইটের জন্য মানে পুরো চকচক করে, বেশ ভালো লাগছিল আমার। তো আমি এই চটির দোকানে দাঁড়িয়ে গেলাম। আর হ্যাঁ, এই কাকুর দোকানে তুমি যে চটিই নেবা সব 200, 200 টাকার নিচে একটা চটিও নেই, 200 টাকার ওপরেও একটা চটি নেই, তুমি যে চটিই নেবা সেটাই 200। কিন্তু দোকানে মানে প্রথমে যখন আমার দোকানের দিক নজর যায়, তখন আমার এই সাদা জুতোটার দিকই নজর যায়। আর আমি অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলাম যে আমি কি এই সাদা জুতোটা নেব কি নেবো না, নেবো কি নেবো না, নেবো কি নেবো না। দেখো কত সুন্দর লাগছে সাদা জুতোটা, আর এটার দাম ছিল 200 টাকা। তারপর আমার চোখ যায় আর একটা কালো জুতোর উপর, সেম সেম ডিজাইন, একটা কালো জুতোর উপর আমার চোখ যায়। তারপর ভাবলাম যে সাদা কালার নেয়ার থেকে কালো কালার নেওয়া অনেক ভালো, কারণ সাদা কালারটা হয়তো আমি রাখতে পারবো না, বা একবার পরার পরে, যেহেতু কম দামের জুতো, তো একবার পরার পরে হয়তো আমি নষ্ট করে ফেলবো। তো ওই কথা চিন্তা করে আমি আর সাদা কালার নিলাম না, ব্ল্যাক কালারটাই নিলাম। আর এখানে আমি আঙ্কেলকে বলছিলাম যে আমার পায়ে হাত দিতে বারণ করছিলাম, তাও মানে উনি পায়ে পরিয়ে একদম সেট করিয়েছিল, যে উনি আমাকে বললো যে এটা আমার ব্যবসা, এটাতে কিছু হবে না। তো আমি, উনি আমার কথা শুনলো না, আমি বারবারই বারণ করছিলাম। তারপর আমার এই জুতোটাও পছন্দ হলো। কিন্তু হ্যাঁ, এখানকার দোকানদাররা কিন্তু তোমাকে বলবেই
মধ্যে তোমাকে নিজে বুঝে নিয়ে আসতে হবে। তারপরে এই যে ট্রেনে বসে আমি বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম, আর আসার সময়, বাড়ি আসার সময় যা ওয়েদারটা ছিল, জাস্ট অসাম। যাওয়ার সময় ওয়েদারটাও খুব সুন্দর, আসার সময় ওয়েদারটাও খুব সুন্দর ছিল আজকে। আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।